ইতিহাস অনুযায়ী কুসাই বিন কিলাবের সময় থেকে আল সাইবা পরিবার কাবা ঘরের চাবির দায়িত্বে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাইবা বিন ওসমান আবি তালহা চাবির রক্ষক ছিলেন। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবি হস্তান্তর করে বলেন, এখন থেকে চাবি তোমার বংশধরের হাতেই থাকবে কিয়ামত পর্যন্ত। যে এটি তোমার কাছ থেকে নিতে চাইবে সে হবে জালিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ঘোষণার পর থেকে আল সাইবা পরিবারের হাতে চাবির দায়িত্ব অব্যাহত রয়েছে। কাবার চাবি সবসময় আল সাইবা পরিবারের সবচেয়ে বয়স্ক পুরুষের কাছে থাকে। বয়সের ভিত্তিতে উত্তরাধিকার নির্ধারিত হয়। একজন রক্ষকের মৃত্যুর পর সৌদির বাদশার তত্ত্বাবধানে পরিবারের পরবর্তী বয়স্ক সদস্যকে চাবি হস্তান্তর করা হয়। বর্তমানে চাবির দায়িত্বে রয়েছেন শায়েখ আব্দুল ওয়াহাব বিন জাইন আল আবিদিন আল সাইব, যিনি হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 110তম উত্তরসূরি। কাবা ঘরের বর্তমান তালা ও চাবি 18 ক্যারেট সোনার নিকেল দিয়ে তৈরি। তালা ও চাবিতে কোরআনের আয়াত খোদিত করা হয়েছে। চাবি সংরক্ষণের জন্য ব্যবহৃত ব্যাগেও কোরআনের আয়াতের নকশা আছে। সৌদি আরবের এ চাবির যে অনুলিপি আছে তাও একটি সোনা দিয়ে তৈরি। এর আগে 2008 সালে দ্বাদশ শতাব্দীর একটি কাবার চাবি লন্ডনের নিলামে $1,81,00,000 বিক্রি হয়। এ লোহার চাবি 15 ইঞ্চি লম্বা এবং এতে লেখা ছিল, এটি আল্লাহর ঘরের জন্য বিশেষভাবে নির্মিত। এটি কাবার একমাত্র চাবি যা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে কেনা হয়েছে। এছাড়া তুরস্কের জাদুঘরে অটোমান আমলে 48টি চাবি সংরক্ষিত আছে, যা কাবার দরজা খোলার জন্য ব্যবহৃত হতো। পাশাপাশি বিশ্বের বিভিন্ন জাদুঘরে কাবার 58টি চাবি সংরক্ষিত আছে।